এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির বিধান রোডে। আমার হাতে যে কাগজগুলি দেখতে পাচ্ছেন, বিধান রোডের ব্যবসায়ীদের থেকে কিন্তু প্রতিদিন 20 টাকা করে কর্পোরেশন থেকে নেওয়া হতো। সেই স্লিপ দিয়ে কিন্তু টাকা তোলা হতো। দোকানদারি করেন মোটামুটি 10 বছর উপরে। এখানে দোকানদারি করতে হলে কাউকে টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিংয়ের টাকা দিই। কত টাকা দেন? পার্কিংয়ে পার ডে 30 টাকা করে আছে। তাছাড়া কর্পোরেশন টাকা নেয় 20 টাকা করে। কি হিসেবে টাকাটা নেয়? ডেলি হিসাবে, পার ডে হিসাবে। কতদিন ধরে বিধান রোডে দোকানদারি করেন? 10 বছর 12 বছর হয়ে গেছে। এখানে দোকানদারি করতে হলে কাকে কাকে টাকা দিতে হয়? ওই কাউন্সিলরের মারফত আসে একটা দুইটা মহিলা, আমার থেকে 20 টাকা করে নেয়। আপনারা এখানে দোকানদারি করেন, কর্পোরেশন জানে? জানি নিশ্চয়ই, কর্পোরেশনের স্লিপ আছে আমার কাছে। দেখি স্লিপ, দেখি কোথায় স্লিপ। এতগুলো স্লিপ? হ্যাঁ হ্যাঁ, এতদিন ধরে টাকা নিয়েছে? হ্যাঁ। এখানে দোকানদারি করতে গেলে টাকা নেয়? হ্যাঁ, টাকা দিতে হয়? হ্যাঁ, পার্কিং নেয়। আর হলো মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে নেয়। পার্কিংকে কত টাকা দিতে হয়? 30 টাকা। আর কর্পোরেশনকে? 20 টাকা। তারপরেও পুলিশ তুলে দিচ্ছে? হ্যাঁ। এই ধরনের স্লিপ দিয়ে যখন টাকা তোলা হচ্ছিল, তার মানে পুরো প্রশাসন সবটাই জানেন। এই প্রতিটি স্লিপের মধ্যে কিন্তু লেখা রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি, ওয়ার্ড নাম্বার 12, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বিধান রোড থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। মানে নীলাদ্রিদা আমার পেছনে এই যে ফুচকাওয়ালা, এই যে ফুচকাওয়ালা বা এদের থেকে মানে শিলিগুড়ি শহরে 5000 যদি হকার থাকে, দেখুন শিল্পটা কী করবে আমি জানি না, বিজেপি এলে কী করবে, এই অর্থনীতি নির্মলা সীতারামন জানেন কি না। 5000 জন হকার থাকলে 30 টাকা বা 50 টাকা করে নিলে 1.5 লাখ টাকা প্রতিদিন কার পকেটে ঢুকছে? ট্যাক্স ফ্রি ইনকাম। নীলাদ্রিদা কি বলবেন? 30 সেকেন্ড। সেটাই তো সিএম সেদিন নবান্ন থেকে বলেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অর্থমন্ত্রী কি বলেছে? যদি কোনো বেআইনি কিছু হয়ে গিয়ে থাকে, যদি কিছু বেআইনি হয়ে গিয়ে থাকে, ইমিডিয়েটলি ওটার উপরে অ্যাকশন নাও। আরে এতদিন পরে কেন? এতদিন কি মুখ্যমন্ত্রী ছিল না রাজ্যে? কি বলছেন? বলেছেন তো, why don't you appreciate দেবজিৎ প্রতিক্রিয়া নেব। আমি কোনখানে কিন্তু বলেছে যে অ্যাকশন নাও হোক। পার ডে 1.5 লাখ টাকা। আমি আবারও বলছি, আমার 30 টাকা করে আরেকটা দেবেন নাকি দেবজিৎ দা? আপনি চলুন ফুচকার দোকান দিয়ে একদম দেওয়াই, এখন আর দেওয়া যাবে না। আমার যেটা সমস্যা, দেওয়া যাবে না তো ঠিকই, রোহিঙ্গাদের বসাতে হবে। আমার যেটা মনে হচ্ছে হয়তো কোথাও তারটা কেটে গেছে, মানে কারণ মাথার তারের কথা বলছি না। এই যে একটা চ্যানেল, যে এই 30 টাকা, সেটা গিয়ে সবই তো ওই কালীঘাটের টালির চালের নিচে জমা হয় একটা নির্দিষ্ট জায়গায়। তো সেই চালের নিচে বোধহয় জমা হচ্ছিল না। এর জন্য একটা সবক শেখানোর দরকার ছিল। নাম করে করে বলছিলেন না, অমুক বোস, তমুক মজুমদার, তমুক দত্ত, তমুক মণ্ডল, কারা যেন কী সব করছেন উদ্দিন টুদ্দিন, তো নাম করে করে তো সিএম বলছিলেন। একটা এফআইআর হয়েছে? একটা নিষ্পাপ প্রশ্ন করছি ময়ূক, একটা এফআইআর হয়েছে যে যারা ওখানে হকার বসিয়েছেন, ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে পড়া ওলা একজন ভদ্রলোককে উনি বারবার নিশানা করছেন। আমি সেই বাইকটাও পিসিআরকে বলবো চালাতে। তাহলে ওই ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়েওয়ালা ভদ্রলোককে তো জানতেন তো, মুখ্যমন্ত্রী তো কনফিডেন্সের সঙ্গে বলেন, ওই তো ও বসায়, ও একের পর এক জায়গায় বসাচ্ছে। কি করে বসছে? আরে ভাই, কি করে বসছে যখন জানেন একটা কোনো শোকজ, একটা কোনো প্রশাসনিক নির্দেশ, এমনকি প্রশাসনিক যে মানে দুটো পৌরসভাকে বাদ দিয়ে অবশ্য নাম করে সেই প্রশাসনিক যে বৈঠক হলো, সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কাম মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী কাম আরও 1 ডজন মন্ত্রী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেখান থেকে কি একটা নির্দেশ বেরোলো যে অমুকের বিরুদ্ধে একটা কোনো কাজ করো? এরা আবার ফিরে আসবে। সুজিতের বদলে অজিত, অজিতের বদলে দেবজিৎ নয়, অন্য কেউ না কেউ কখনো না কখনো ফিরে আসবে, যারা কিনা এইরকমভাবে টাকা তুলবে, কোথাও না কোথাও লোক বসাবে। এবং এই যে পুরনো লোকেদের সরানো হলো, আমি বাজি ধরে বলতে পারি কোনো সৌন্দর্যায়ন নয়, কোনো সৌন্দর্যায়ন নয়, কিছু নির্দিষ্ট লোকের, এই টিএমসি পার্টির, তাদের পকেটের সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য এটা হলো। আর হকারদের চোখের জলে এই পরিষ্কার করা চলবে। বেশ, আপনি বলছিলেন কোনো এক বসুর কথা, আমি একদম নির্দিষ্টভাবে বলছি সুজিত বসুর কথা। সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সুজিত বসুকে নিয়ে অনেকগুলো কথাবার্তা। সুজিত বসু বিধাননগর নিউ টাউন এলাকায় যে হকাররা, মানে আমি অবাক হয়ে যাই, সেই হকাররা তো বামফ্রন্ট আমলে ছিল না। গৌতম দেব হয়তো নিউ টাউন বানিয়েছেন, কিন্তু এই রমরমা, এই গমগমে ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে অবধি বলতেন দুদিকে দেখো কত দোকান, কত বড় বড় বাড়ি হয়েছে। আজ সেই দোকানদাররা চোখের বালি হয়ে গেল। সুজিত বসুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনবো। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদিও আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি, ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন।
এর জন্য কত দিতে হয়েছে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। দেবজিৎ, আমি একদম নির্দিষ্টভাবে বলছি কারা নিয়েছে টাকা, এবং দ্বিতীয়ত পুলিশরা সবাই চোখে ঠুলি পড়ে বসে রয়েছে। রেল দুর্ঘটনার জন্য যদি রেলমন্ত্রীর পদত্যাগ করতে হয়, পুলিশ মন্ত্রী কেন পুলিশের এই চোখে ঠুলি পড়ে বসে আছে তার জন্য পদত্যাগ করবে না? একদম। আর তারপরে তো ওয়াই কারা নিচ্ছে এই টাকা? কারা নিচ্ছে? তার মানে কারা নিচ্ছে এই টাকাটা আমি কেন জানতে পারছি না? কারা নিচ্ছে এই টাকাটা না জানতে পারছি না কেন? আমি অরিন্দমদাকে ঠিক সেই জায়গাতেই জিজ্ঞেস করব, কারা নিচ্ছে টাকা? এটা বড় বড় অসহায় মুহূর্ত। পার্টি নিচ্ছে 20 টাকা, কর্পোরেশন নিচ্ছে শিলিগুড়িতে। তাহলে পার্টি কর্পোরেশনের থেকে পার্টি আরো 10 টাকা বেশি ওইগুলো নিচ্ছে। ছেড়ে দিন, আরো বেসিক প্রশ্ন আমি অরিন্দম আচার্যকে করছি, প্রাক্তন পুলিশ কর্তা। অরিন্দম বাবু, আবারও সেই একই জায়গায় ফিরে যাচ্ছি। আমি যদি আমার ছোট ছোট ভাই বোনেরা যারা স্কুটি করে আসে, বাইক করে আসে, 1 সেকেন্ডের জন্য যদি বাইক রাস্তার ধারে রেখে জাস্ট কোনো দোকানে যায় বিস্কুট কিনতে, জল কিনতে, সেখানে কেস দেওয়া হয়, সেখানে ওই তালা, এক ধরনের চাকার মধ্যে তালা আটকে দিয়ে দেওয়া হয় গাড়িতে, এত তৎপর হয়ে যায় পুলিশ। রাত্রেবেলা যখন ওই লরিগুলো আসে, ফটাফট চারদিক থেকে স্পাইডারম্যান, সুপারম্যানের মতন সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইরা চলে আসেন গাড়িগুলোকে দাঁড় করাতে। আর মাসের পর মাস, বছরের পর বছর এই ইল্লিগাল স্ট্রাকচারগুলো হয়ে গেল, কেউ জানতো না। আর জানলে ওই টাকা খেয়ে এতদিন ধরে বসে সিএমকে কেউ বলেনি। এটা কোনোদিন হতে পারে? যারা তাহলে কে? আমি ক্ষমা চাইছি এই শব্দটা ব্যবহার করার জন্য। বাংলায় একটা চলতি শব্দ আছে, বহু দশক ধরে ব্যবহার করা হয়, ন্যাকামি। এই ন্যাকামি বা এই আসলে এই নাটকটা তাহলে কারা করছে? দেখুন, যারা এই সমস্ত বক্তব্যগুলো বলছে আমরা হাসি পায়, তারা বোধ হয় কান দিয়ে দেখে আর চোখ দিয়ে শোনে, সমস্ত কিছু জানে। আজকে মহিকবাবু প্রথম বলি হকার শব্দের অর্থ, দাদা বললেন হকার শব্দের সোজা অর্থ হচ্ছে কর্মযোগ। সেখানে সাধারণ গরিব মানুষগুলোর সামান্য কিছু টাকা দিয়ে ব্যবসাটা শুরু করে। আমি আজকে খুব দুঃখজনকভাবে পড়ে আপনাকে বলতে চাচ্ছি, যে সমস্ত মেয়ের বাবারা আজকে কিছু পুরুষ মানুষকে বিভিন্ন জায়গায় হকার দোকান দেখে তাকে বিয়ে দিয়েছে, আজকে আমি দেখলাম 56 বৎসর ধরে আজকে ওখানে হকারিগিরি করছে, 47 বছর হাউ হাউ করে কাঁদছে, সেই বিয়েগুলো আজকে সংসার কি অবস্থা? আপনি আমাকে বলুন তো, এই ট্রেড লাইসেন্সটা কিভাবে দেওয়া হলো? আপনি বলুন ময়ূরবাবু। আমি আপনাকে বলি যে আজকে পুলিশ ইন কমপ্লায়েন্স টু দ্য ডাইরেকশন অফ চিফ মিনিস্টার 48 ঘন্টার মধ্যে উইদাউট এনি হাইকোর্ট আজকে সমস্ত জায়গায় কিন্তু আজকে অ্যাকশন স্টার্ট করেছে। আমার আপনার কাছে প্রশ্ন, আমার সাধারণ মানুষ যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন, যে মাননীয় মুখ্যমন্ত্রী 100 বার বলেছে 2018 সাল থেকে পুলিশ যেন নিরপেক্ষ থাকে, ভোটটা যেন, আপনি বলুন 2018, 2019, 2021, 2023 এত মানুষের মৃত্যু কেন হলো ভোটে? বিফোর ইলেকশন, ডিউরি ইলেকশন, আফটার ইলেকশন এই পুলিশই ছিল, এই সুপিরিয়র অফিসাররা ছিল, এই পুলিশ অফিসাররা তো যখন ঝাঁপিয়ে পড়েনি। আজকে হাইকোর্টে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ডিসেম্বর 2023 আকবরনগর লখনৌতে যখন নাকি ডেমোলিশ করা হয়েছিল অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ হাইকোর্ট, তখন বিভিন্ন রাজ্যে কিন্তু আজকে এডুকেশনাল প্রোগ্রাম হলো যে পুনর্বাসন ছাড়া কোনোভাবেই করা যাবে না। আজকে যদি তাই হয় এবং সমস্ত জায়গায় যদি সমানভাবে করা হয়, তাহলে আজকে পুনর্বাসনের প্রশ্নটা কোথায়? অরিন্দম বাবু, আপনি তো এই কথাটা বলছেন, আমি আপনার কাছে একদম নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আসছি, এবং এটা খুব সিরিয়াস। এটা আমার যারা সতীর্থ রয়েছে, প্রতিনিধিরা রয়েছে, তারাও আলোচনা করছিল। এটা যদি সিরিয়াস হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি এত বছর পরে জানেন যে অবৈধভাবে কিছু হকার তারা এস্টাবলিশমেন্ট তৈরি করে বসে আছে, এবং সেটা যদি পুলিশ মেশিনারি তারা ধরতে না পারে, তারা যদি ফেল করে, তারা যদি সত্যিই না জানতে পারে, আমি ধরে নিলাম তারা একেবারে ইনোসেন্ট, তাহলে রোহিঙ্গা তারা কি করে ধরবে? তাহলে তারা সন্ত্রাসবাদী কি করে ধরবে? যেখানে কাকসা থেকে শুরু করে এই শাহাদাত মডেল তৈরি হচ্ছে, মানব বোমা তৈরি হচ্ছে, তাদেরকে কি করে ধরবে? যদি এতদিন পরে হঠাৎ করে ঘুম ভেঙে দিব্যান উইঙ্কেলের মতন, যোগী আদিত্যনাথের মতন, দেখুন এখানে বুলডোজার চালাচ্ছে, কিন্তু নির্দিষ্টভাবে সব জায়গাতে চালাচ্ছে না। ব্রাত্য বসু একটা নাটক লিখেছিলেন না, ওই উইঙ্কেল টুইঙ্কেল, হঠাৎ জেগে ওঠা। আমি আপনাকে বলছি, আমি আপনাকে একটা তথ্য শিলিগুড়ি গল্প এর আগেও বলেছিলাম, সুভাষনগর গ্রাম
আপনি গিয়ে দেখে আসুন যে ওখানে আননোন পার্সনগুলো, অনেকে বলছে রোহিঙ্গাদের বাস বেড়ে গেছে। আমি দর্শকবৃন্দদের বলছি কোন অর্ডার আপনারা শুনবেন, শুনুন আপনারা যে 16/10/12/2019 চিফ সেক্রেটারি একটা ডাইরেকশন দিয়েছিলেন পূবের জলাজমিতে 25,000 বাড়ি, তাদেরকে আজকে ভাঙার জন্য পর্যন্ত ডাইরেকশন দিয়েছিলেন। সোনারপুর জগতী পোতাতে কি হয়েছে, জলাজমি বুঝিয়ে প্রায় 116 ফ্ল্যাট। কেন? আজকে ওয়েটল্যান্ড। আপনারা জানেন যে ওয়েটল্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ পার দ্য, এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ল, সেই লটা চিফ সেক্রেটারি সবচেয়ে বড় একটা পেপারে দিয়েছিল যে 25,000 বাড়ি ভাঙা হবে এবং জলাজমি পূরণ করা হবে, সেখানে আবার দ্য ক্যারেক্টার অফ দ্যাট ল্যান্ড আবার সেইখানে আনা হবে। আপনি বলুন তো আজকে জগদীপোতা, যারা দর্শক আপনারা আছেন গিয়ে দেখে আসুন জগদীপোতা, যেখানে ওয়েটল্যান্ড রয়েছে, শত শত বাড়ি জলাজমা ভেঙিয়ে কিভাবে আজকে সমস্ত জায়গায় বাড়ি ঘর করে শপিং মল করে সব আমি ঠিক এই জায়গাতে একবার না কোন অর্ডার আপনারা মানবেন, আপনি আমাকে বলুন। এইটা তো চিফ সেক্রেটারি অর্ডার, বাবু উত্তর আছে। চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছে এখানে 25,000 বাড়ি, ইললিগাল 25,000 বাড়ি। নীলাদ্রি বাবু উত্তর আছে। আমি উত্তর দিচ্ছি। কোথায় হকার নিয়ে ডিবেট হবে সেখানে না জলাজমি কথা আছে। আপনি পুলিশকে ডাইরেকশন না, পুলিশকে বলা হয়েছে যে জলাজমি যে সমস্ত ভাড়াট হয়েছে তাদের জলাজমি যেটা বলছেন, জলাজমি ইজ আন্ডার দ্য রামসার কনভেনশন, ইট ইজ এ প্রোটেক্টেড এরিয়া। আরে ভাই এটা তো ক্যালকাটার মধ্যে রয়েছে। শুনে নিন, আপনি যদি না শুনেন তাহলে তো বলে যান। তাহলে এটা হোম সেক্রেটারি অর্ডার, চিফ সেক্রেটারি অর্ডার। আচ্ছা শুনুন, জলাজমি নিয়ে গ্রিন বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট, মানে রবীন্দ্র সরোবরও কি তার মধ্যে? না, রামসার কনভেনশনে মানে রবীন্দ্র সরোবরে যখন জমি দখল হচ্ছে তখন সেটা নিয়ে বলা যাবে না। আইন নিয়ে কিন্তু দারুণভাবে আপনি করেন। না এটা হয় না। ইস্ট ক্যালকাটা চিফ সেক্রেটারি যখন অর্ডার দিয়েছে মাস্ট কমপ্লাই।